আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট মিলুপা। আজকে চলে আসছি যে প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকটা পরিমাণে আদা খেলে কী ধরনের অপকারিতা পেতে পারেন আপনারা। আদার তো আমরা সবাই জানি যে আদার অনেক পুষ্টি উপকারিতা, তো এত উপকারিতার মাঝেও অতিরিক্ত ব্যবহার করলে কিছু অপকারিতা তো শরীরে আসতে পারে, সেইটা নিয়েই কথা বলবো। প্রথমে আসি যে ডাইজেশনে তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের ব্লটিং ডাইজেশনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মাঝে আদা পানিও সাজেস্ট করে থাকি। তবে কেউ যদি অতিরিক্ত পরিমাণে মুঠোয় মুঠোয় আদা প্রতিদিনের তালিকায় রাখেন এবং রেগুলার কনজিউম করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অ্যাসিড রিফ্লেক্স থাকলে আমরা বলি, তা গ্যাস্ট্রাইটিস থাকলে আমরা বলি অ্যাটলিস্ট আপনারা আদাটা অ্যাভয়েড করেন। সেক্ষেত্রে হার্টবার্ন, মোটামুটি হচ্ছে অ্যাসিডিটিটা অনেক বেশি বেড়ে যেতে পারে। ইভেন ডায়রিয়াও হতে পারে এবং পেটের প্রবলেমও হতে পারে। এছাড়া যাদের সুগার কন্ট্রোলে থাকছে বা লো হওয়ার টেন্ডেন্সি থাকছে এবং মেডিকেশন রেগুলার চলছে, সেই সব ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও অতিরিক্ত আদা খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। তারপরে চলে যাচ্ছি যাদের প্রেশার কন্ট্রোলে থাকে এবং মাঝে মাঝে ড্রপ হয়, প্রেশারটা নেমে যায় বা কমে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত আদা খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ অতিরিক্ত আদার পরিমাণ খেলে, আদার পরিমাণ বেশি ইনটেক করলে তো প্রেশার কমে গিয়ে চোখ মুখ অন্ধকার হওয়া বা ডেজিনেস যেটাকে বলি, সেটা হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপরে আমরা যদি চলে যাই যে একটা প্রেগনেন্ট ওমেন যিনি, তার ক্ষেত্রেও কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে। চাইলেই অনেক বেশি পরিমাণ প্রেগনেন্সির সময় দেখা যায় যে হার্টবার্ন বা নজিয়া বা ভমিটিং টেন্ডেন্সি বেড়েছে, তো বারে বারে আদা খায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু 1 গ্রামের বেশি না খাওয়াই বেটার, আর অবশ্যই সেক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। আর সেক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে আদা আপনি খান, সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ বা ফিটাসের সমস্যা হতে পারে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেন আমরা চলে যাচ্ছি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা রেগুলার ব্লাড থিনার নেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। কারণ ব্লিডিংয়ের সমস্যা থাকলে বা ব্লাড থিনারটা নিলে, বিশেষ করে অ্যাসপিরিন এবং আরও ওয়ারফেরিন, এই টাইপের মেডিসিন যদি আপনি রেগুলার নিয়ে থাকেন, তবে অবশ্যই অতিরিক্ত আদা জাতীয় খাওয়া থেকে বিরত রাখতে হবে নিজেকে। এতে করে ব্লাড থিন আরও বেশি থিন হয়ে যাবে, যেটা আমাদের শারীরিকভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। তো এই বিষয়গুলো থেকে যদি আমরা রেগুলার একটু মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সব কিছু পরিমিত পরিমাণে নিতে হবে। কারণ যে কোনো স্পাইসেস যদি অতিরিক্ত খাওয়ারই হতো, তাহলে সেটা ভেজিটেবল হিসেবে গণ্য হতো। এটা স্পাইসি হিসেবে গণ্য, কারণ প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকটা বেশি প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা যদি চপ জিঞ্জার পার ডে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে চাই, 1 টিস্পুনের বেশি না, আর যদি পাউডার হয় সেক্ষেত্রে অবশ্যই 1/2 টিস্পুন। আর চায়ের ফ্লেভারের ক্ষেত্রে যদি নিতে চাই, তাহলে 1 or 2 স্লাইস বা 3 স্লাইস, স্মল স্লাইস, যেটা আমরা পানির সাথে মিক্সড করে আদা চা বানিয়ে খেতে পারি। তবে আদার কনসেন্ট্রেশন যেন অনেক বেশি না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ এই প্রবলেমটা আমি প্রায় ফেস করছি, যে মোটামুটি ওয়েট লসের ক্ষেত্রে যেমন মেটাবলিজম বাড়ায়, প্লাস ফ্যাট বার্নিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো পেশেন্টকে সাজেস্ট করা হচ্ছে, উনি কিন্তু অনেকটা পরিমাণে এবং দিনে 2 থেকে 3 বার খেয়ে নিচ্ছে, যেটা তার স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে। তার জন্য যে স্পাইসিস যতটুকু প্রয়োজন, যতটুকু অ্যামাউন্ট আপনার জন্য রিকমেন্ডেড, ততটুকুই আপনার গ্রহণ করা উচিত। অতিরিক্ত গ্রহণ করলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে বা ঝুঁকির হতে পারে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।